এই ডাকাতের দলটি গুপ্তধনের খোঁজে একটি প্রাচীন সমাধির গভীরে প্রবেশ করেছিল। পথে যেতে যেতে দলের একজন কিন্তু সে লক্ষ্য করলো চারপাশে অদ্ভুত কাঁপুনি হচ্ছে। মুহূর্তে তার বুক কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে সবাইকে থামার নির্দেশ দিল। গভীর শ্বাস নিয়ে সে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু সামনে যা দেখলো তা দেখে তার শরীর পুরো ঘামে ভিজে গেল। তাদের সামনে থাকা বিশাল পাথরের সেইটা ধীরে ধীরে নড়তে শুরু করেছে। প্রথমে কেউ বুঝতে পারে না কি ঘটছে, কিন্তু কিছুক্ষণ পর তারা ভয়ঙ্কর শব্দটা বুঝতে পারলো। এটা কোনো সেতু নয়, হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক বিশাল দানব ছিল সেইটি। দানবটি ধীরে ধীরে নিজের শরীর নাড়াতেই প্রচুর কাঁপুনি ছড়িয়ে পড়লো। ভয়েতে সবাই ঘুরে পালাতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দানবের সামান্য নড়াচড়াতেই এত শক্তিশালী আঘাতে ঢেউ তৈরি হলো যে কয়েকজন ডাকাত ধুরে ছিটকে পড়লো। বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন প্রাণ বাঁচানোর জন্য আশপাশের সমাধিগুলোর ভিতরে লাফিয়ে পড়ো। তারা ভেবেছিল সেখানে লুকিয়ে নিরাপদে থাকতে পারবে, কিন্তু তারা জানতো না হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠা এই দানব বিশাল ক্ষিধার্ত। হঠাৎ করেই দানবটা তার বিশাল বড় মাথা বার করলো এবং একটা ডাকাতকে সরাসরি গিলে ফেললো। নিজের সঙ্গে এমন খতরনাক মৃত্যু দেখে বাকিরা ভয়ে জমে গেল, আবার কেউ কেউ ভয়েতে অজ্ঞান হয়ে পড়লো। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তারা বন্দুক বের করে দানবের দিকে গুলি মারতে শুরু করলো, কিন্তু সাধারণ গুলি দানবের শক্ত খোলসে ওপরে লেগে কোনো ক্ষতি করতে পারলো না। একটিও দাগ পড়ে না তার শরীরে, বরং এতে দানবটি আরো ক্ষিধার্ত হয়ে উঠল। এরপর শুরু হলো জীবন মৃত্যুর এক ভয়ঙ্কর লড়াই। প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বদলাতে লাগলো, কেউ পড়ে যাচ্ছে, কেউ আবার উঠে দাঁড়াচ্ছে। বাঁচা মরা যেন খেলা শেষই হচ্ছিল না। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারাবে সেই অন্ধকার সমাধার গভীরে, সেইটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার গল্পটা কেমন লেগেছে লাইক কমেন্ট করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।